আজকে কথা বলবো 10 নম্বর ক্লাস নিয়ে কমিউনিকেশন। তো হ্যাঁ, 10 নম্বর পার্ট কমিউনিকেশন। তো কমিউনিকেশন কনসেপ্ট অফ আইটির কমিউনিকেশন পার্ট। তো কমিউনিকেশন আমি এখানে কয়েকটা 6টা পার্ট রাখছি এখানে, যে কমিউনিকেশনের বিষয়ে কী কী আর কি থাকে, তো কমিউনিকেশন কোনগুলোর সাথে রিলেটেড। তো প্রথমে আসি ইলেকট্রনিক মেইল বা ইমেইল আমরা যেটাকে বুঝি। তো ইমেইল আমরা সবাই কম বেশি ব্যবহার করি, এবং যারা ব্যবহার করেন না বা ইমেইলের নাম শুনছেন কিন্তু বুঝেন না জিনিসটাকে, তো সেটা হচ্ছে এটাগুলো বিভিন্ন ওয়েবসাইট আছে। যেমন এইখানে দেখেন একটা, এই যে গুগলে আছে জিমেইল, আর ইয়াহু মেইল আছে, ইয়াহু, আবার বিং আছে মাইক্রোসফটের, তারপরে হচ্ছে আপনার হটমেইল আছে মাইক্রোসফটের। তো আমি যদি এইখানে এই যে gmail.com যদি লিখি, gmail.com যদি লিখি, তাহলে আমি এইখানে গেলে আমি পাবো যে আমার ওয়েবসাইটটাতে ঢুকে গেলাম এইখানে, ঠিক আছে। ওয়েবসাইটে ঢুকলাম এবং এইখান থেকে আপনি ক্লিক করলে আমি মেইল করতে পারবো। এইখানে যদি আমার কোনো ফ্রেন্ড বা আদার্স কারো মেইল থাকে তাহলে মেইল এখানে বলবো, সাবজেক্ট এইখানে আমার টেক্সটটা লিখবো, লিখে আমি সেন্ড করে দিলে সেন্ড করে দেবো। আমি যদি চাই কোনো ফাইল পাঠাতে, ফাইল অ্যাটাচ করতে বা ছবি পাঠাতে, এইভাবে ক্লিক করে অ্যাটাচ করে দিয়ে পাঠিয়ে দিতে পারবো। তো সহজ কথাই এটা হচ্ছে মেইল, এটা হচ্ছে মেইল। তো এই মেইলটা আপনি দুনিয়ার যে মানে পৃথিবীর যে কোনো জায়গাতে আপনি পাঠাতে পারেন, এবং জাস্ট খালি আপনার লাগবে ফোন কলের মতো। আপনি যেরকম ফোন করার জন্য আর একটা নাম্বার হলে আপনি সেখানে ফোন নিতে পারেন দুনিয়ার যে কোনো জায়গায় আপনার যদি ব্যালেন্স থাকে। তো সেমভাবে ইমেইল করার জন্য আপনার ইমেইল ঠিকানা লাগবে, আর আপনার নেট কানেকশন যদি থাকে আপনি দুনিয়ার যে কোনো জায়গায় আপনি ফাইল টাইল সহ পাঠিয়ে দিতে পারবেন। আপনি দেখা গেলো কোনো ছবি পাঠাবেন বা কোনো গুরুত্বপূর্ণ ফাইল পাঠাবেন, এটা অনেকটা সিকিউর, এটা কেউ জানবে না, বুঝবে না, আপনার চলে যাবে, যার মেইল সেই বুঝতে পারবে। তারপরে আছে ইনস্ট্যান্ট মেসেজিং। তো ইনস্ট্যান্ট মেসেজিং আমরা এখন এটার সাথে খুবই ইনভলভ। এটা হচ্ছে যেমন ফেসবুক মেসেঞ্জার আছে, যেটা না হলে প্রতিদিনের না হলে চলে না। ফেসবুক আছে অনেকের, তারপরে হোয়াটসঅ্যাপ আছে, তারপরে ভাইবার আছে, ঠিক আছে। তো ইনস্ট্যান্ট মেসেজিং এগুলো আমরা প্রতিনিয়ত ফ্রেন্ডের সাথে কানেক্ট আছি, মেসেজ করি মেসেঞ্জারে, কখন কি কয় ঘন্টা কী খাচ্ছি কিনা, তারপর ভাত খাওয়ার সময় মানে কয় লোকমায় খাচ্ছি, এই ধরনের নানান কিছু আমরা মানে ফ্রেন্ডদের সাথে শেয়ার করি, আবার ফেসবুকে শেয়ার করি। তো মেসেজিং হচ্ছে বিষয়টা এরকমই যে মানে ইনস্ট্যান্ট যে মেসেজ করা হয় এবং ইনস্ট্যান্ট যে রিপ্লাইগুলো পাচ্ছেন সেটা আইএম বা ইনস্ট্যান্ট মেসেজিং। তারপরে হচ্ছে ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল, ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল VoIP। এইটার নিয়ে আপনারা শুনছেন যে আমাদের যে হাইকোর্টের আপনার প্রধান বিচারপতি না কার জন্য আপনার এরকম স্কাইপের কথোপকথন ফাঁস হয়ে গেছিল। তো এই সিম্পল মানে ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল, মানে ভয়েসে কথা বলতেছেন আপনি ইন্টারনেটের মাধ্যমে, এটার কোনো ফোন ব্যবহার করতেছেন না, ইন্টারনেটের মাধ্যমে ভয়েসে কথা বলতেছেন। তো এটা স্কাইপে কথা বলা যায়। এখন আমরা ফেসবুকের মেসেঞ্জারে ডিরেক্ট ফোন দিয়ে কথা বলতে পারি। আমরা এটার ভিতরে আরও আছে হচ্ছে আপনার কি আছে, ইমো আছে, তো ভাইবারেও কথা বলা যায়। এরকম অনেক ধরনের এখন ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল আছে যেগুলো ব্যবহার করে আপনারা কথা বলতে পারবেন। এবং আমিও স্কাইপ খুব ব্যবহার করি। আবার স্কাইপে আপনি ভিডিও কথা কলও দিতে পারেন, মেসেঞ্জারে ভিডিও কল দিতে পারেন, ইমোতে ভিডিও কল দিতে পারেন। তো এরকম এটা হচ্ছে ইন্টারনেট ব্যবহার করে আপনি কল দিবেন। আর তারপর হচ্ছে রিয়েলি সিম্পল সিন্ডিকেশন, বিষয়টা হচ্ছে RSS ফিড। তো এই বিষয়টা হচ্ছে আমার মনে হয় যে এটা স্কিপ করা ভালো। তারপরে বিভিন্ন ওয়েবসাইটে দেখবেন RSS ফিড নামে একটা অপশন আছে। তো আপনি যদি এখানে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে তাদের যে নতুন নিউজগুলো বা সেগুলো আপনি সবসময় পাবেন। আপনার কি বলে আপনার মেইল যদি সাবস্ক্রাইব করে রাখেন, বিষয়টা অনেকটা এরকম আরও। তো এটা নিয়ে কথা না বলি, কারণ এটা আসলে অত গুরুত্বপূর্ণ না, আর বোঝারও তেমন বিষয় না। আর ব্লগিং যে বিষয়টা, এখানে শুনবেন যে অনেক নাস্তিক ব্লগার ছিল, রাজীব বা এই ধরনের ব্লগিং আমরা এটা শুনছি যে আসলে বিষয়টা কি অনেকে জানি না। তো আপনি যদি এইখানে ব্লগ লিখে সার্চ দিই, BLOG ব্লগ লিখে যদি সার্চ করি আমি সিম্পলি, তো এখানে দেখবেন অনেকগুলো আসছে,
যে blogger.com। তো blogger.com মানে কি, এইখানে আপনি একটা সাইট করবেন, এটা হচ্ছে গুগল থেকে ফ্রি দেয়। তো এখানে সাইট করুন, সাইট করে আপনার মতামত এখানে ইচ্ছা মতো লিখবেন, আপনার ডোমেইন হচ্ছেন সব গুগলের, আপনি এখানে লিখবেন, আপনার জিমেল দিয়ে অ্যাকাউন্ট করে এখানে লিখবেন। হ্যাঁ, হতে পারে আপনি বাংলাদেশ সরকারের গোষ্ঠী উদ্ধার করতে পারেন, বা আমি ভিডিও তৈরি করতে চাই আমরা গোষ্ঠী উদ্ধার করতে পারেন, এটার মাধ্যমে আপনার যা ইচ্ছা তাই লিখলেন, এবং আপনি আসলে যেটা না সেটাও লিখলেন। এটা হতে পারে আবার ভালো কিছু লিখলেন যেটাতে মানুষের উপকার হয়। তো আপনি আবার নিজের একটা ওয়েবসাইট তৈরি করেন, ব্লগ সাইট তৈরি করে নিতে পারেন কোনো ডেভেলপারের কাছ থেকে। হ্যাঁ, তো তার ভিতরে আপনি লেখালেখি করতে পারেন। তো এটা হচ্ছে ব্লগিং, এবং এর ভিতরে এর মাধ্যমে আপনি ইনফরমেশন দিতে পারেন, ভালো ভালো মানুষের উপকারের কাজে লাগতে পারেন, আবার ক্ষতির কাজেও লাগতে পারেন, আবার মানুষকে পিনও মারতে পারেন, সেটা আপনার কাছে। আর তারপরে আছে যে ব্রডকাস্ট বিষয়টা, এই যে ব্রডকাস্ট। তো ব্রডকাস্ট জিনিসটা কি, যে ব্রডকাস্ট মানে যে লাইভ সম্প্রচার করা হয় রেডিও স্টেশন থেকে বা টিভি স্টেশন থেকে লাইভ টেলিকাস্ট করা হয়। তো পডকাস্ট বিষয়টা হচ্ছে যে আইপড থেকে, তারপর হচ্ছে আর ব্রডকাস্টের ব্রড থেকে, ব্রডকাস্টের কাস্ট নিয়ে, আর আইপ্যাডের পড নিয়ে এটার ব্যবহার আর কি। তো আপনি মনে করেন যে রেডিও চ্যানেলের যে মানে আমরা যে রেডিও চ্যানেলগুলো শুনি বা এগুলো হচ্ছে আপনার ওরা ব্রডকাস্ট করার পরে এটা আপনার, আর যদি আমি ডাউনলোড করে নিই এবং এটা আমি যদি পরে শুনি, মানে পিসিতে বা মোবাইলে যদি শুনি, তো সেটা হচ্ছে বিষয়টা। তো আমরা কোনো কিছু ডাউনলোড করে নিয়ে বা কোনো সম্প্রচার হয়েছে সেটা ডাউনলোড করে নিয়ে এটা মোবাইল বা পিসিতে দেখি, এটাই বিষয়টা। সিম্পলি এটাই বোঝায়, আর ডিপলি অত বেশি কিছু দরকার না। তো এটাই ছিল কমিউনিকেশন। আপনি যেটা শুনছেন বা কোনো খবর আপনি পরবর্তী ডাউনলোড করে নিয়ে শুনলেন, এটা হচ্ছে ব্রডকাস্ট, ঠিক আছে। আর ব্লগিং হচ্ছে আপনি আপনার কোনো তথ্য বা কোনো সিরিজ বা কোনো বই বা কোনো চিন্তা ধারণা লিখলেন, এটা অনেকের মাঝে ছড়াই গেল, ব্লগিং করলেন এটা দিয়ে। RSS ফিড সেমভাবে আপনার ব্লগ সাইডে RSS ফিড অন রাখতে পারেন। যদি কেউ আপনার লেখাগুলো পছন্দ করে বা আপনার ধ্যান ধারণার সাথে মানে একাত্মতা প্রকাশ করে, তাহলে সে RSS ফিডে সাবস্ক্রাইব করে রাখলে সে পেয়ে যাবে। আর বাকিগুলো তো বুঝছেন। তো আশা করি নেক্সট ভিডিও পর্যন্ত সবাই সাথে থাকবেন। ধন্যবাদ। প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট